কেমন ছিল আমার 2024টা? বলতে গেলে বলতে হবে আমার ভিতরের একটা ঝড়কে যেন এই বছরটা অনেক শান্ত করে দিয়েছে, বদলে দিয়েছে আমাকে। এই বছরটা শুরু হয়েছিল মিঠাইয়ের প্রথম মডেলিং অ্যাসাইনমেন্ট দিয়ে। তারপরে সরস্বতী পুজোর দিন হয়েছিল কৃষের হাতেখড়ি, আর তাও আবার তার স্বনামধন্য দাদায়ের কাছে। আমার বাবার জন্মদিন সরস্বতী পুজোর দিন, এবং অনেকেই বলতো তিনি নাকি মা সরস্বতীর বরপুত্র। খুব একটা ভুল কথা নয়, এবং তারই হাতে কৃষের হাতেখড়ি। এপ্রিল মাসে চলে গেলাম ভুবনেশ্বরের মতো একটা সুন্দর শহরে একটা বিয়ে বাড়িতে, আর তারপরে কৃষের প্রথম সমুদ্র দর্শন আর আমার জগন্নাথ দেব দর্শন। এরপরে সুন্দর করে সমুদ্র দর্শন করে সমুদ্রতে অনেক আনন্দ করে বছরটা যেতে শুরু করলো। যেতে যেতে এপ্রিলের পরে মে আমার জন্মদিন, এমন কিছু উল্লেখযোগ্য ব্যাপার নয়। তারপরে জুন মাসে শিখলাম একা একা থাকা। আবার এই জুন মাস থেকেই শুরু হলো আমার পুত্রকন্যার এক নতুন অধ্যায়। দুজনেই ল্যাকমে ফ্যাশন উইকে অডিশন দিল, তাতে চান্স পেল, এবং প্রথমবার দুজনেই হাঁটলো র্যাম্পে, তাও আবার ল্যাকমে ফ্যাশন উইকে। যাক, এই একটা ছোট্ট মাইলস্টোন পার করার পরে আমরা এগিয়ে গেলাম জুলাই মাসে, যেটা আমার মেয়ের 13 মানে টিনেজে ঢোকার বার্থডে ছিল। সে সত্যিই বড় হয়ে গেছে। টিনেজ মানে তো সত্যিই বড় হয়ে ওঠা আজকাল। সে বলল, করবো না কোনো জন্মদিন, থাকবো একদম নিরিবিলিতে সবার সঙ্গে। আর বাবা যখন নেই এই বছর, তাহলে এবারে থাক তোলা। ঠিক আছে, জুলাই মাসে জন্মদিনটি হলো না, আমরা একান্ত নিজেদের মধ্যেই সেলিব্রেট করলাম। এই বছরটা আমাকে শেখালো একা থাকাটাকে কী করে আনন্দের করে তুলতে হয়। জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর আসতে আসতে আমি শিখে গেলাম একা থাকা। কিন্তু তার মাঝখানে ঘটলো আর একটা উল্লেখযোগ্য ঘটনা। সেন্ট জেভিয়ার স্কুলে কৃষের অ্যাডমিশন টেস্ট, এবং সেই স্কুলে কৃষের চান্স পাওয়া। কৃষকে এই স্কুলটার মাঠে খেলতে দেখে যেন মনে হলো আমি আমার নিজের ছোটোবেলার মধ্যে আবার ফিরে গেলাম। এই একটা উল্লেখযোগ্য ঘটনা, যদিও এটাকে খুব উল্লেখযোগ্য বলা যায় কি না জানি না। ঘটে যাওয়ার পরে আমরা চলে গেলাম সেপ্টেম্বর মাসে ফ্যামিলি ট্রিপে। ওর বাবা ফিরল ইউএস থেকে, আর আমরা চলে গেলাম সবাই মিলে হায়দ্রাবাদ আমার এক বন্ধুর বাড়িতে। শহরটাকে নতুন করে দেখলাম, জানলাম, শিখলাম। খুব ভালো লাগলো, একটা কমপ্লিটলি নতুন এক্সপিরিয়েন্স। অনেক আনন্দ করলাম। পুরনো বন্ধুর সঙ্গে সময় কাটানোর সঙ্গে সঙ্গে আমার বাচ্চারা শিখলো একটা নতুন কালচার, আর আমিও ঝালিয়ে নিলাম আমার পুরনো বন্ধুদের সঙ্গে সম্পর্কগুলোকে। বেশ ভালোই কাটলো কয়েকটা দিন। এলো দুর্গাপুজো, কিন্তু এবারের দুর্গাপুজোটা বেশ সিম্পলভাবে কাটানোরই চেষ্টা করলাম, হইহুল্লোড় ছাড়া। কারণ কি, এই বছরটাতে ঘটে গেছিলো একটা মর্মান্তিক দুর্ঘটনা, তাও আবার আমারই ফ্র্যাটার্নিটির একটি বাচ্চা মেয়ের সঙ্গে। যাই হোক, কোনো রকমে পুজো, দিওয়ালি সব কাটলো, ভাইফোঁটা এলো, ভাইফোঁটাও পালন করলাম। তারপরে নভেম্বর মাস পড়তে পড়তে এসে গেল একগুচ্ছ বিয়েবাড়ি। সেই সব বিয়েবাড়িগুলোতে সেজে গুজে আনন্দ করতে না করতেই বছরের শেষ ডিসেম্বর মাস। কৃষের কনসার্ট, বেশ সাবলীল এইবারেও। যাই হোক, এবং বছরের শেষ মাস ডিসেম্বর মাসে কৃষের জন্মদিন। ছোট্ট করে হলেও পালন করলাম সেটিকে। এবং ডিসেম্বর মাসটা যেন ঘটনাবহুল হয়ে রয়ে গেল 2024-এর। আমার অত্যন্ত প্রিয় বান্ধবীর বিয়ে, তারপরে আর বেশ কিছু নেমন্তন্ন, এই করতে করতে কেটে গেল 2024টা। 2024 আমাকে অনেক কিছু শিখিয়ে দিল আনন্দে একা বেঁচে থাকা এবং নিজেকে শান্ত করা। আশা করি এই শিক্ষাগুলো থেকে 2025টাকে আরও সুন্দর করে গড়ে তুলতে পারবো। শুধু নিজের জীবনকে গড়ে তোলা নয়, কারোর কাজে লাগাটাও একটা জীবনের অঙ্গ, এবং সেটাও মনে হয় 2025-এ গিয়ে করতে পারবো। আর একটা নতুন জিনিস করব, সেটা হচ্ছে নিজের হবি, নিজের প্যাশনগুলোকে ফলো করা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ চলি।